ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একটি দশকর্মার দোকান। আজ সকাল আনুমানিক 10টা নাগাদ পলাশী বাস স্ট্যান্ডের কাছে একটি দশকর্মার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় ও পথচলতি মানুষেরা ছুটে এসে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে মোটরে করে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বেঠরহরি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অবস্থায় মনে করা হচ্ছে সকালে দোকান খোলার পর দোকানে ধূপ দিয়েছিলেন ওই দোকানদার, সেই ধূপ থেকে এই আগুন বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি একাধিক দোকান এবং জনবহুল এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। তবে স্থানীয়দের উদ্যোগে একটা বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পলাশী এলাকা। এই আগুন নিয়ে কি বলছেন একজন প্রত্যক্ষদর্শী ও দোকানের মালিক, শুনুন। আমরা যে দোকানে আগুন লেগেছে তার উল্টো দিকে বসেছিলাম। 10টা 20 থেকে 25 মিনিট বাজে। সেই সময় দেখছি উল্টো দিকের দশকর্মার দোকান, তার নাম বাবু ভট্টাচার্য, বাবার নাম অবনী ভট্টাচার্য, তার দোকানের ভেতর থেকে ধোঁয়া বার হচ্ছে। তখন আমরা একটু ন্যাচারালি আশেপাশের দোকান, এখানে আবু বকর আলীর একটা দোকান আছে, সেখানে তার মোটর বিল্ডিংয়ের কাজ চলছিল, তার মোটর লাগানোই ছিল, তাই সেই পাইপটা দিয়ে প্রাথমিকভাবে জল দেওয়ার কাজ শুরু করেছিলাম। যতক্ষণ আমরা জল দিচ্ছি তত ধোঁয়া বার হচ্ছে এবং আগুন যেই জল বন্ধ হয়েছে আগুন তত বাড়তে থাকছে। মতো অবস্থায় রাস্তার উল্টো দিকে আর একটা মোটর লাগানো ছিল। পাশের সোনার দোকান আতঙ্কিত হয়ে একটা নতুন পাইপ কিনে নিয়ে এসে সেই মোটর থেকেও আবার আমরা জল দেওয়ার কাজ শুরু করি। যত পরিমাণ জল দিই তত পরিমাণ ধোঁয়া তারও বেশি বার হতে থাকে। ভেতরে বহুদিনের মাল জমানো ছিল, যে মালগুলো ড্যাম ধরে গিয়ে আগুন ধরেছে, বা ধূপকাঠি হোক বা বিড়ির আগুন দিয়ে হোক, আগুনটা যে কোনো কারণে লেগেছে। ওটা হয়েছিল এখানটায় যে সকালবেলায় যে আমাদের দোকান খোলার পর যে ধূপধুলো দেয়, সেই ধূপধুলোতে তাতে যে যতদূর সম্ভব মনে হচ্ছে ধূপকাঠি থেকেই আগুনটা লেগেছে। তারপর শর্ট সার্কিট হয়ে আগুনটা লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসাদার এবং স্থানীয় লোক এবং পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করে এই ঘরকে আগুন থেকে বাঁচায়। নাহলে পাশেই বড় বড় দোকান, এই দোকানে আগুন লাগতো। দোকানের নাম এই দোকানটা কিছুক্ষণ আগে নাগাদ, মানে হচ্ছে 1 ঘন্টা আগে নাগাদ আগুন লেগে গেছে। পুরো দোকান মানুষের দোকানদের তিনি বেঁচে আছেন, আমার বাবা বেঁচে আছেন, বাকি কিছু নেই। আর সব দোকানের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি দোকানে কিছু নেই, এটার উপর দিয়ে দোকানে শেষ হয়ে গেছে, কিছু নেই। আর আমরা জানি না কি হবে।